আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো Helio 50। সত্যি কথা বলতে গেলে Helio অন ফায়ার রাইট নাও বিকজ অফ Helio 50। এই ফোনটা লঞ্চ হয়েছে 14,699 টাকায়, আর এই প্রাইসে লিটারেলি এই ফোনটাতে আপনারা 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন, আর তার সাথে Helio G88 প্রসেসর পেয়ে যাচ্ছেন। ক্রেজি রাইট? এই সব ক্রেজি জিনিসগুলো এই ফোনটাতে আছে, সেটা তো আপনারা অবশ্যই জানতে পারলেন, বাট এই ক্রেজি জিনিসগুলো কি আপনাদের ডেলি টু ডে লাইফে ক্রেজি পারফরমেন্স দিতে পারবে? ভালো খারাপ সবকিছুই জানাবো আজকে এই ভিডিওতে। আমি রবিন, আপনারা এসে মলবাড়ি। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা আনবক্সিংটা যদি দেখি, তাহলে সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন, তাহলে প্রথমেই সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন। ফোনটা সাইডে রেখে আর একটু নিচে জাম্প করলে একটা 33 ওয়াটের টাইপ সি অ্যাডাপ্টার পেয়ে যাবেন, তার সাথে একটা টাইপ সি টু টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন, এন্ড হেডফোনও কিন্তু দেওয়া হয়েছে এটার সাথে। তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সিম ইজেক্টর টুল এন্ড ওয়ারেন্টি কার্ড। হয়তো আপনারা অনেকেই ভাবছেন, ভাইয়া তাহলে এইটার ব্যাক কভার কোথায়? আমাদের তো একটা ব্যাক কভার দরকার ছিল, তাহলে কি Helio ব্যাক কভার দেয় নাই? না ভাই, Helio ব্যাক কভার দিছে, বাট সেইটা বক্সের ভিতরে না, বক্সের পেছনে দেখবেন সুন্দর করে লেখা আছে যে ব্যাক কভারটি আপনারা বিক্রেতার থেকে বুঝে নেন। মানে প্রত্যেকটা ফোনের সাথেই তারা ব্যাক কভার প্রোভাইড করছে রিটেল ওনারদের কাছে, এন্ড যখন আপনারা এই ফোনটা কিনতে যাবেন তখন আপনারা অবশ্যই ব্যাক কভারটি চেয়ে নেবেন। ম্যাক্সিমাম সময় তারা নিজেরাই দিয়ে দিবে, বাট না দিলে আপনারা অবশ্যই সেটা কিন্তু চেয়ে নেবেন। এন্ড ব্যাক কভারের কোয়ালিটিটা ভালো ছিল ভাই, খুব ভালো প্রোটেকশন আছে চার কোণাতে, যার কারণে হাত থেকে পড়ে পিছনের যে গ্লাসটা আছে সেটা যেন আপনাদের মনের মতো ভেঙে চুরমার না হয়ে যায়। তো এই সব সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি, তাহলে প্রথমে ডিজাইনটার দিকে লক্ষ্য করতে হয়, এন্ড ডিজাইন ভাই অনেক অনেক জোস। হাতে নিয়ে একদম আইফোন ফিল তো আপনারা পাবেনই, কিন্তু ডিজাইনের সাথে এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু হাতে ফিল হবে, কারণ ব্যাক সাইডে আপনারা পলিকার্বনেট না, এখানে কিন্তু আপনারা অ্যাকচুয়াল গ্লাস পাচ্ছেন, যার কারণে প্রিমিয়ামনেসটা আরেকটু বেড়ে যাবে। এন্ড সাইড এজেস গুলো ফ্ল্যাট করার কারণে এইটা কিন্তু দূর থেকে বলেন কাছ থেকে বলেন একটা প্রিমিয়াম ফোন আপনার হাতে মনে হবে, এতে কোনো সন্দেহ নাই। ফোনটার নিচের সাইডে আপনারা Helio ব্র্যান্ডিংটা পেয়ে যাচ্ছেন, এন্ড ক্যামেরা মডিউলের বটম রাইট সাইডে আপনারা সুপ্রিম 108 MP UHD লেখাটা পেয়ে যাচ্ছেন। ওভারঅল ক্যামেরার বামটা কিন্তু অনেক উঁচা নয়, যার কারণে আপনারা যে কোনো ফ্ল্যাট সারফেসে রাখলে এতটা সমস্যা হবে না, কিন্তু সমস্যা হবে আপনাদের সাইডে যে এজেস গুলো আছে সেগুলো গ্লসি করার কারণে, কারণ অনেক পরিমাণ ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করছিল, সেটা আপনারা একটু পরপর মুছে যদিও ক্লিন করে ফেলতে পারবেন। এছাড়া যদি আমরা আশপাশে নজর দিই, তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা টাইপ সি পোর্ট, একটা মাইক্রোফোন, এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, এন্ড পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটাও কিন্তু ডিসেন্ট ফাস্ট ছিল। আমি যতবারই দিচ্ছিলাম আনলক হয়ে যাচ্ছিল, কোনো প্রকার মিসম্যাচ আমি লক্ষ্য করিনি, এন্ড স্পিড নিয়েও আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। এছাড়া রাইট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, হুইচ ইজ গ্রেট। এন্ড টপ সাইড প্রথমত আপনারা এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট, যেটা Helio তাদের আগের ফোনগুলোতেও করেছে, এবং এটা তো তার ব্যতিক্রম নয়। এটা তো আপনারা পেয়ে যাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এন্ড তার সাথে সেকেন্ডারি স্পিকারও পেয়ে যাচ্ছেন। তার মানে এই ফোনটা ডুয়াল স্টোরিও স্পিকার সাপোর্ট করে। এন্ড সত্যি কথা বলতে স্পিকারের সাউন্ড কোয়ালিটিতে আমি ইমপ্রেস। দুইটা অনেকটা ইকুয়ালি সাউন্ড প্রডিউস করতে পারে, যার কারণে আপনারা যখন কোনো মুভি দেখবেন, গেম খেলবেন, ওভারঅল যে সাউন্ডের এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু অনেক ভালো হবে, বিশেষ করে ইনডোরে। আউটডোরে তো অনেক বেশি কোলাহল এমনিতেই থাকে, যার কারণে হয়তো এতটা সাউন্ড ভালোভাবে আপনি ক্যাচ করতে পারবেন না, বাট যখন আপনি ইনডোরে থাকবেন লিটারালি তখন সাউন্ড আপনাকে অনেক ভালো একটা ফিল দিবে, সেটা আমি বলতে পারি। এছাড়া ফোনটার ওয়েট ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল, যার কারণে হাতে নিয়ে অনেক কমফোর্টেবল আমি ফিল করেছি। এন্ড যখন আপনার হাতে রাখবেন ফোনটা, দূর থেকে যে কেউ দেখে একটা ভালো ফিল দিবে, একটা ভালো ফোন মনে হবে। যখন আমি ইউজ করছিলাম, যখন দূর থেকে দেখা যাচ্ছিল ফোনটা, সেটাও একটা প্রিমিয়াম লুকস কিন্তু দিচ্ছিল। এছাড়া আমি কথাবার্তা বলে দেখেছি, এন্ড কথাবার্তাও কিন্তু অনেক ক্লিয়ার ছিল। সো ওভারঅল সব ধরনের সাউন্ডই কিন্তু এটাতে আপনারা ভালো পাবেন। এছাড়া আমরা সামনের দিকে আসি, তাহলে সামনে আপনারা 6.72 ইঞ্চির একটি IPS ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, যার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 292, এন্ড যার কারণে শার্পনেসটা কিন্তু অনেক ভালো ছিল। 90 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে এখানে, 180 হার্জ এর টাচ স্যাম্পলিং রেট রয়েছে, যার কারণে আপনাদের যে ডিসপ্লের ওভারঅল কোয়ালিটি, ব্রাইটনেস থেকে শুরু করে কালার অ্যাকুরেসি এন্ড ইনডোর আউটডোর যে এক্সপিরিয়েন্স, ওভারঅল এটাতে কিন্তু অনেক ভালো দেওয়া হয়েছে। ডিসপ্লের যে স্মুথনেসটা ছিল, এন্ড তারা যে ইউআইটা ইউজ করেছে সেটাও খুব ভালো কাজ করেছে 90 হার্জ এর সাথে।
অ্যানিমেশনের কথা যদি বলি, এক অ্যাপ থেকে অন্য অ্যাপ সুইচ করা বলেন অনেক স্মুথলি হচ্ছিল, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমি পাই নাই। ইভেন একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করলেও কোনো প্রকার প্রবলেম কিন্তু ছিল না। তো ওভারঅল এই প্রাইসে আমরা অন্যান্য ব্র্যান্ডের যখন ফোন রিভিউ করি তখন আমরা যে জিনিসগুলো একটা ফোনের ডিসপ্লেতে চাই, ফুল এইচডি প্লাস চেক, 90 হার্জ রিফ্রেশ রেট চেক, ভালো ব্রাইটনেস চেক এন্ড একটা পাঞ্চ হোল ডিসপ্লে চেক। তো ওভারঅল সব ক্যাটাগরিতেই কিন্তু এটা ডিসপ্লেটা চেক দিছে। তো ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম থাকবে বলে আমার মনে হচ্ছে না। এই যদি আমরা ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি তাহলে এই ফোনটাতে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন, যেটা 2024 সালে অবশ্যই এক্সপেক্টেড যে নতুন যে কোনো ফোনে আমরা অ্যান্ড্রয়েড 14 পাবো। তার সাথে এই ফোনটাতে যে ইউআই ইউজ করা হয়েছে অনেক মিনিমালিস্টিক এন্ড অনেক হ্যাসেল ফ্রি একটা ইউআই, একদম হালকা পাতলা একটা ইউআই। আপনারা যদি দেখেন কোনো প্রকার অ্যাডওয়্যার ব্লটওয়্যার কিচ্ছু নাই, যেই জিনিসগুলো আমাদের দরকার জাস্ট ওই ফিচারগুলো তারা দিছে, আর বাকি যত জঞ্জাল ছিল সব কিন্তু একদম ভেজে ফেলে দিছে লিটারেলি। অন্যান্য ব্র্যান্ড যেখানে হট অ্যাপস থেকে শুরু করে কত ধরনের অ্যাপস তারা ইনস্টল করে দেয়, তার সাথে ইউআইটা অনেক ভারী করে ফেলে, যার কারণে একটা ভালো প্রসেসর থাকার পরেও সেটা থেকে ভালো এক্সপিরিয়েন্স কিন্তু আসে না, যেইটা এটাতে ব্যতিক্রম। এটাতে খুব ভালোভাবেই তারা ইউআইটা ইমপ্লিমেন্ট করেছে অ্যান্ড্রয়েড 14 এর সাথে, এন্ড তার সাথে যখন আপনার 90 হার্জ অ্যাড হয়ে যায় এটা একটা ভালো মাখনের মতো এক্সপিরিয়েন্স দেয়। আর এই এক্সপিরিয়েন্স গুলোকে পাওয়ার করার জন্য এটা দিয়ে প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে Helio G88। এটা একটা বেটার মিড রেঞ্জ প্রসেসর। এই রেঞ্জে এই প্রসেসরটা অবশ্যই নট টপ অফ দ্য নচ বাট একটা ডিসেন্ট প্রসেসর আমি বলবো, কারণ এইটা দিয়ে গেম খেলা যাচ্ছিল। আমি বেশ কিছু গেম কিন্তু এই ফোনটা দিয়ে খেলেছি। আমি এটা দিয়ে ফ্রি ফায়ার ট্রাই করেছি এন্ড ফ্রি ফায়ার খুব ভালোভাবেই আমি খেলতে পারছিলাম, কোনো প্রকার ফ্রেম ড্রপ পাই নাই, কোনো প্রকার ল্যাগ পাই নাই, খুব ইজিলি খেলা যাচ্ছিল এন্ড খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে আসলে এটার গেম প্লে কেমন ছিল। ইভেন আমি এটাতে ই ফুটবল খেলেছি, ই ফুটবলও খুবই ভালো খেলা যাচ্ছিল, ই ফুটবলও আমি তেমন কোনো ফ্রেম ড্রপের দেখা পাইনি। অনেকেই ফুটবল খেলেন, আর এই ফোনটা ফুটবল খেলায় একটা যেই মজা পাবেন আপনারা, কারণ এখন তো বড় ডিসপ্লে, পাঞ্চ হোল ডিসপ্লে, ফুল এইচডি ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট আপনাদের কিন্তু গেমিং এক্সপেরিয়েন্সটা অনেক এনহ্যান্স করবে। তার সাথে আমি অ্যাসফল্ট 9ও খেলেছি, সেইখানেও কিন্তু কোনো প্রকার ফ্রেম ড্রপ আমি লক্ষ্য করিনি। সো এই ফোনটা অনেক ক্যাপাবল। যদি আপনারা প্রপার গেমিং ফোন তো আমি বলবো না, বাট যদি টুকটাক গেমিং করতে চান এন্ড ওভারঅল একটা বেটার এক্সপিরিয়েন্সের ফোন চান, যারা বেশি ইউটিউব, ফেসবুক ভিডিও টিডিও এগুলো দেখে থাকেন, তাদের জন্য অবশ্যই এই ফোনটা রিকমেন্ডেড। কারণ যেহেতু বললাম যে ফুল এইচডির জন্য এটাতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটাও বেটার ছিল এন্ড গেমিং এক্সপিরিয়েন্স তো আপনারা দেখলেনই। এছাড়া ফোনটাতে 6GB র্যাম দেওয়া হয়েছে এন্ড তার সাথে আরো 6GB আপনারা অ্যাড করতে পারবেন ভার্চুয়ালি। আর এটাতে 128GB রোম কিন্তু দেওয়া হয়েছে। এটার একটা 8GB ভেরিয়েন্টও আপনারা মার্কেটে পাবেন হয়তো কিছুদিনের মধ্যে, সেটাও এসে যাবে। ওইটার প্রাইস 15 থেকে 16,000 টাকার মধ্যেই থাকবে আশা করা যাচ্ছে। এছাড়া যদি আমরা এটার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলি, ক্যামেরা সেকশনে রিয়ারে আপনারা 3টা ক্যামেরা পাচ্ছেন, যার মেইন সেন্সর হচ্ছে 108 মেগাপিক্সেল হুইচ ইজ গ্রেট। তার সাথে কিন্তু একটা মাইক্রো লেন্সও দেওয়া হয়েছে এখানে। 108 মেগাপিক্সেল দিয়ে আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি, আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি। বেশিরভাগ ছবি আপনারা লো লাইটে দেখতে পাচ্ছেন, লো লাইটে খুব ভালো ছবি কিন্তু আসছিল। 108 মেগাপিক্সেল যতটুকু প্রসেস করতে পারছিল ওই অনুযায়ী এটা কিন্তু ভালো ছবি ক্যাপচার করেছে। লাইট কম ছিল, তারপরেও শার্পনেস, ডিটেলস মোটামুটি ভালো ধরে রাখতে পেরেছে। আমি বেশ কিছু আউটডোর পিকচারও আপনাদেরকে দিচ্ছি সানলাইটের, দেখেন আপনাদের কাছে কেমন লাগছে। এছাড়া সেলফি ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে 32 মেগাপিক্সেলের এন্ড এইটা দিয়েও কিন্তু ভালো সেলফি তোলা যাচ্ছিল। আমি বেশ কিছু সেলফিও দিচ্ছি, আপনারা দেখেন এন্ড কমেন্ট সেকশনে আমাকে জানান যে এই ফোনের সেলফি ক্যামেরা আপনাদের কাছে কেমন লেগেছে। এছাড়া ক্যামেরাতে যদি ভিডিওর কথা বলি তাহলে আপনারা রিয়ারে 2K 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন সর্বোচ্চ, এন্ড ফ্রন্টে আপনারা 1080p 30 FPS পর্যন্ত ভিডিও কিন্তু করতে পারবেন। তার সাথে স্লো মোশন আছে এন্ড যত প্রকার এক্সট্রা ফিচার দরকার আপনারা কিন্তু ক্যামেরাতে পেয়ে যাবেন। এছাড়া আরো কিছু এক্সট্রা ফিচার নিয়ে কথা বলি তাহলে আপনারা অনেকেই আস্ক করেন ভাইয়া এখানে কি ইনবিল্ড অ্যাপ লক আছে কিনা। হ্যাঁ, এই ফোনে কিন্তু ইনবিল্ড অ্যাপ লকও আছে, আপনারা ইজিলি আপনাদের যে পার্সোনাল অ্যাপ গুলো আছে সেগুলো কিন্তু আপনারা লক করে রাখতে পারবেন। এছাড়া ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এন্ড 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন। তার সাথে বক্সে তো আপনারা টাইপ সি টু টাইপ সি একটা 33 ওয়াটের একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন। সো আপনাদের কোনো টেনশন নাই, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ফোনটা আপনাদের ফুল চার্জ হয়ে যাবে। আর একবার ফুল চার্জ হলে কিন্তু আপনারা সারাদিন খুব ভালোভাবেই ব্যাকআপ পেয়ে যাবেন। সো এখন যদি এটার কিছু ভালো এন্ড খারাপ দিক আমি আপনাদের কাছে হাইলাইট করি তাহলে যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে নাই তার মধ্যে একটা হচ্ছে যে সাইডের যে এজেসটা তারা গ্লসি করেছে সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে, সেটাও যদি ম্যাট তারা করে দিত বেটার হইতো। ইভেন এখানে মেটাল ফ্রেম দিতে পারলে তো আরো ভালো হইতো। এছাড়া ডিসপ্লের যে বেজেল আছে, নিচের চিন বেজেলটা আছে,
আছে বা সাইডের আশপাশে যে বেজেল গুলো আছে সেগুলো একটু কমায় যদি সিমেট্রিক্যাল একটা বেজেল দিতে পারতো আমার কাছে অনেক ভালো লাগে। আর যদি ভালো জিনিসের কথা বলি তাহলে অনেক কিছু আছে, যেমন ফুল এইচডি ডিসপ্লে, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। এই বাজেটে ফুল এইচডি ডিসপ্লে পাওয়াই যায় না। তার সাথে এখানে স্টোরিও স্পিকার দিছে এই প্রাইসে, হুইচ ইজ গ্রেট, এন্ড 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এই সবকিছু বিবেচনা করে এই ফোনটাকে অবশ্যই 14,699 টাকায় একটা ভ্যালু ফর মানি ঘোষণা করা যায়। হিলিও আগেও আপনাদেরকে ভ্যালু ফর মানি ফোন প্রোভাইড করেছে এবং এই ফোনটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। সো অবশ্যই আপনারা এই ফোনটা দেখতে পারেন এন্ড এই ফোনটা ভালো লাগলে আপনারা অবশ্যই কিনতে পারেন। তো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।